সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তুঙ্গে জামাত এবং এনসিপির সংসদ সদস্যপদকে তাহলে থাকলো। যেটি বলছেন ব্যারিস্টার তানিয়া আমির মূলত এই বিতর্কের জন্মটি দিয়েছেন। তিনি তার আইনের আলোকে, জ্ঞানের আলোকে বলছেন, যেহেতু জামাত প্রথমে এমপি হিসেবে শপথ নিয়েছে, জামাত এবং এনসিপি পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, এবং যেহেতু বিএনপি বর্তমান শাসক দল, তারা সেটিকে ডিনাই করেছে যে তারা সেটি শপথ নেবে না। কাজে আলটিমেটলি জামাত এবং এনসিপির সংসদ সদস্যপদ হিসেবে থাকার কোনো বৈধতা নেই বলে ব্যারিস্টার তানিয়া আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। মূলত এরপর থেকে সরগোল, তাহলে কি জামাত এবং এনসিপির ভবিষ্যৎ কি? এনসিপি নাহিদ ইসলাম প্রায় বলেন যে বিএনপিকে সংবিধান সংস্কার শপথ নিতেই হবে, কিন্তু বিএনপি অনড়, কারণ তারা কিন্তু 2/3 আসনে জয়ী দল। ফলে নিরঙ্কুশ যারা সংঘর্ষ থাকে সংসদে, তাদের প্রাধান্য থেকে এটা অতীতে আমরা অজস্র বাড়ি দেখেছি। যাই হোক, এই যখন চলছে আলোচনা, এবং সেই মুহূর্তে ব্যারিস্টার তানিয়া আমির বলেছে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগ উপনির্বাচনে অংশ নিতে পারে, যদিও আওয়ামী লীগের সেরকম কোনো সাংগঠনিক তৎপরতা এখনো চোখে পড়েনি। যদিও বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে কার্যালয়ে তালা খুলেছে, বিভিন্ন জায়গার অফিস খুলেছে, এবং ঠাকুরগাঁওয়ের একজন সাবেক এক এমপি তিনি মুক্তি লাভ করেছেন জামিনে। এই ঘটনাগুলো আসলো, কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার মতো ঠিক দৃশ্যমান পদক্ষেপ নেই। যাই হোক, পাশাপাশি আরও একটি আলোচনা চলছে, সেটি হচ্ছে সেনাবাহিনী প্রধানকে যে কোনো মুহূর্তে সরে যেতে হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। কারণ হিসেবে বিএনপির যারা প্রতিরক্ষা বিষয়ক যারা জ্ঞান রাখেন, তারা বলছেন যেহেতু বর্তমান সেনাবাহিনী প্রধান জামাত ঘরানার এবং জামাতের সাথে বর্তমানে বিএনপির দূরত্বটি বেশ রয়েছে, ফলে তারা এটিকে তাদের একটি ঝুঁকি হিসেবে তারা দেখে। এবং আপনারা জানেন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বর্তমান সেনাবাহিনী প্রধানের একটি দৃশ্যমান পার্থক্য ছিল, এবং একটি সময় যিনি যখন সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেনাবাহিনী প্রধান তাকে কিন্তু ঢুকতে দেননি ক্যান্টনমেন্টে। যাই হোক, সেটিকে কেন্দ্র করে এখন তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী, ফলে স্বাভাবিকভাবে হয় তিনি থাকবেন বা ইনি থাকবেন, এরকম একটি ব্যবস্থায় চলে গেছে। তো সেটিকে নিয়েই মূলত আলোচনা বেশ তুঙ্গে, আসলে কে থাকবে। সেনাবাহিনী প্রধানের মেয়াদও উইকিপিডিয়া অনুযায়ী রয়েছে সেপ্টেম্বরে, এবং বাস্তবিক নিরিখে রয়েছে আগামী বছর পর্যন্ত। কাজেই কোন মেয়াদের আগে তিনি চলে যাবেন সেটি অবশ্য ব্যাখ্যা কোনো জায়গা থেকে সুস্পষ্টভাবে পাওয়া যায়নি, এবং এটি যে কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও ঠিক বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে একটি অস্থির অবস্থা হঠাৎ করেই শুরু হয়ে গেছে চারিদিকে। জামাত কি করবে, এনসিপি কি দাঁড়াবে, আওয়ামী লীগ অংশ নেবে কিনা, সেনাবাহিনী প্রধান কখন যাবে, ঠিক এই আলাপগুলো সরকারের 7 দিনের মধ্যেই বেশ চাউর হয়ে গেছে। তবে যেটি ঘটুক, খুবই দ্রুত সেসব বিষয়ে সুরাহা আসবে, যেহেতু আইনি একটি বিতর্ক উঠে গেছে। এখন আইনি এই বিতর্কের মার প্যাচে সরকারি দল বিষয়টিকে কিভাবে দেখবে সেটি অবশ্যই একটি দেখার বিষয়। সবকিছু মিলায় অপেক্ষা করতে হবে। বলা যেতে পারে যে এই বিতর্কগুলো বর্তমানে বেশ টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এর পরিণতি কি দাঁড়ায়? জামাত এনসিপির কি সংসদ সদস্য থেকে যায়, নাকি চলে যায়, নাকি সেনাবাহিনী প্রধান স্বেচ্ছায় চলে যাবেন, নাকি সরকার থেকে সরিয়ে দেবেন, সেটি দেখার জন্য